أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر. وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम मुसल्लियान आज़म पर्दार आड़ालेर मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। अल्लाह रब्बुल इज्जत वाल जलालेर लाखो शुकर गुजार करছি যে মাবুদ মেহেরবানি করে দয়া করে মায়া করে আজকের এই মুজমায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা মালিকের শুকর গুজার করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে নি আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শকে অনুসরণ করলে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হওয়ার কোনোই সম্ভাবনা নেই। আজকের এই ছোট্ট পরিসর থেকে আমরা আমাদের প্রিয় নবীর প্রতি প্রেরণ করছি লাখো কোটি দুরূদ ও সালাম। শুহাদায়ে আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনার মাধ্যমে আমরা আজকের মুজমায় দু একটি কথা বলার চেষ্টা করব বেমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ আও বিফাদলিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির জন্য পথ খুঁজতে গিয়ে হেরা গুহায় ধ্যানমগ্ন রয়েছেন। এমনি অবস্থায় প্রথম ওহী নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আগমন করলেন। এসেই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। এই প্রথম ওহী নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ছুটে আসলেন। এসেই সহধর্মিণীকে বললেন, জাম্মেলুনি জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমি আমার জীবনের ব্যাপারে ভয় করছি, আমাকে কম্বল জড়িয়ে দাও। কম্বল জড়িয়ে ঘুম পড়িয়ে দেয়া হলো। এই ছিল ইসলামের প্রথম ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী প্রাপ্তির পর অনেকটা ভীত সন্ত্রস্ত হলেন। বুঝে উঠতে সমস্যা সৃষ্টি হলো। ওরাকা বিন নাফেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় দিলেন।
ওহে মুহাম্মদ, তুমি তোমার জীবন নিয়ে ভয় করো না। যেই লোকটি তোমার কাছে এসেছে এ কোনো সাধারণ লোক না, এ হচ্ছে রুহুল আমিন, যেই সকল নবীদের কাছে আসেন। আল্লাহ তোমাকে হয়তো নবী করেই পাঠাচ্ছেন, আর আমার যদি হায়াত থাকতো আমি তোমাকে সহযোগিতা করতাম। এরপরে তার স্ত্রী তাকে অভয় দিয়ে বললেন, ওগো তুমি ভয় পেও না, ওই অলৌকিক ফেরেশতার কথা তুমি মনোযোগ দিয়ে শোনো, কি বলতে চায়। কারণ কেউ তোমার ক্ষতি করবে না, এই জন্যই যে তুমি কারো ক্ষতি করো নাই। তুমি তো বিধবার আশ্রয়দাতা, তুমি তো এতিমের বন্ধু, তুমি তো মানুষের কাছে আলামিন, সুতরাং তোমার ক্ষতি হবে এমন কাজ কেউ করবে না। এরপরে কিছুদিন ওহী বন্ধ ছিল, আর ওহী বন্ধ থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভিতরে এক ধরনের হতাশা কাজ করছে, নাকি সে আশা বন্ধ করে দিল। আর ওহীর প্রতি তার প্রেম, আল্লাহর প্রতি তার প্রেম আস্তে আস্তে জাগ্রত হলো। তিনি উৎকণ্ঠিত হয়ে গেলেন, আবার সেই ফেরেশতা কবে আসবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে তুহরির মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পেরেশান হলেন যে অনেক সময় পাহাড়ের চূড়ায় উঠে যেতেন। পাহাড়ের চূড়ায় উঠে সেখান থেকে নিজেকে ফেলে দিয়ে, মানে নিজেকে ফেলে দেওয়ার উপক্রম হয়ে যেত। ঠিক সেই অবস্থায়, তেমনি অবস্থায় জিবরাইল এসে বললেন, ওহে মুহাম্মদ, এমনটি করবে না, তোমাকে আল্লাহ নবী করেছে, নবীদের শানে এমন কাজ মানা হয় না। এরপরেই আজকের আলোচ্য আয়াতগুলো নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এই আয়াতগুলো নাজিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতগুলোকে যে কথাটা বলছেন সেটি হচ্ছে, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন কি বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলাবৃতকারী, কম্বল জড়িয়ে শয়নকারী। তুমি কম্বল জড়িয়ে শয়ন করার মানুষ না, তোমার প্রতি অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে, তোমাকে সেই কর্তব্য পালন করতে হবে। শুয়ে থাকার সুযোগ তোমার নাই, শুয়ে থাকার সুযোগ তোমার। আচ্ছা বলেন, মধ্যে কম্বল আবৃত্তি এই কথা বললো কেন? আমি, আপনি, আমরা আমাদের সন্তান যাকে বেশি আদর করি, সে আদরের সন্তানকে একটা উপনামে ডেকে থাকি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যত সব নবী প্রেরণ করেছেন এই পৃথিবীর মানবতার মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য, সবচেয়ে প্রিয় নবী হচ্ছেন আল্লাহর কাছে যাকে হাবিবুল্লাহ বলা হয়, আমার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অন্য নবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মূসা, ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা এইভাবে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন কি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে মহব্বতের ডাক, ভালোবাসার ডাক।
হৃদয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কতটুকু ভালোবাসতেন। উনি আমার নবীকে নাম ধরে না ডেকে ভালোবাসা স্বরূপ একটা নাম উপাধি দিয়ে ডাকতেন। আজকের আলোচ্য আয়াতগুলোর ভিতরে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির তেমনি একটি আয়াত। এরা আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব ক্রমান্বয়ে আসতেছে। প্রথম দায়িত্ব আসার পরে নবী ভীত সন্তুষ্ট হয়ে গেলেন, বাড়িতে গিয়ে কম্বল আচ্ছাদিত হয়ে গেলেন। আর এই কম্বল আচ্ছাদিত ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ওগো কম্বলওয়ালা, ভয় পেয়ে গেছো? ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি ভয় পাওয়ার মানুষ নয়। তোমার প্রতি যে দায়িত্ব আসছে, যে কর্তব্য আসছে, সেটি অনেক বিরাট, তুমি শুয়ে থাকার অবকাশ নাই। এইভাবে ডেকে কি বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ডেকে সান্ত্বনা দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়ে নবীকে বলছেন, কুম ফাআনজির, তুমি তো শুয়ে থাকতে পারো না, কুম দাঁড়াও, ফাআনজির, মানুষকে ভয় প্রদর্শন করো। তোমাকে প্রেরণ করা হয়েছে মানুষকে সতর্ক করার জন্য, তোমাকে প্রেরণ করা হয়েছে মানুষকে সাবধান করার জন্য, তোমাকে প্রেরণ করা হয়েছে মানুষকে জাহান্নামের ভয় দেখানোর জন্য, তোমাকে প্রেরণ করা হয়েছে জান্নাতের লোভ দেখানোর জন্য, তোমাকে প্রেরণ করা হয়েছে মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্য। সুতরাং কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার দায়িত্ব তোমার নয়। কুম ফাআনজির, শুধু এখানে নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় রাসূলকে এই যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বর ব্যাপারে স্মরণ করিয়ে দিয়ে বলছেন। যেমন বলছেন সূরা সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। ও রাসূল, আমি আপনাকে মানুষের জন্য পরিপূর্ণ সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি, সুতরাং আপনি বসে থাকার সুযোগ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 115, সূরা ফুরকানের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, হে রাসূল, আপনাকে মুবাশশির সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে আবার ডেকে বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। ও রাসূল, আমি আপনাকে বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। সুতরাং আপনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা যাবে না, ভয় পাওয়ার অবকাশ নাই। ভয় পাওয়ার জন্য আপনাকে নবুয়তের দায়িত্ব দেয়া হয় নাই। কি দায়িত্ব দেয়া হয়েছে? আরো নবীর সিফত, নবীর দায়িত্ব, নবুয়তের দায়িত্ব বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। এখানে নবীকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আপনাকে মানুষের সাক্ষী হিসাবে প্রেরণ করা হয়েছে, ওয়া মুবাশশিরা সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা সতর্ককারী হিসাবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, আপনি আল্লাহর নির্দেশে মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন, বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আর আপনাকে উজ্জ্বল প্রদীপ হিসেবে প্রেরণ করা হয়েছে। আপনি কেমন প্রদীপ? আপনার কাছে অন্ধকার থেকে মানুষ এসে আলোর সন্ধান পাবে, জুলুমাত থেকে এসে নূরের দিকে আসবে,
আপনি হচ্ছেন প্রদীপ্ত নূরের বাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই সব দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়েছে যে হে নবী, আপনি কম্বল আবৃত হয়ে শুয়ে থাকার কোনো সুযোগ নেই। আপনার প্রতি মহান দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে মানুষকে সতর্ক করা, মানুষকে জান্নাতের সুসংবাদ দেয়া, জাহান্নামের ভয় প্রদর্শন করা, মানুষকে সাবধান করা যে মানুষের পথ বাতলিয়ে দেয়া, মানুষ যেন অন্য পথে পরিচালিত না হয়ে আল্লাহর পথে পরিচালিত হয়, আল্লাহর দিকেই ধাবিত হয়। এই জন্যই আপনাকে কি করা হয়েছে? প্রেরণ করা হয়েছে। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাশীরা ওয়া নাযীরা করে পাঠানো হয়েছে। তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটিয়েছেন। আর সেই দায়িত্ব তার অনুসারী আমরা যারা রয়েছে আমাদের উপর কি বর্তায় না? আমরা আমাদের উপরে নবীর সেই দায়িত্ব, নবীওয়ালা কাজ আমাদেরকেও করতে হবে। আর নবী যদি সেই কাজ না করে, নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও নবী, আপনাকে কি করা হয়েছে? দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে মানুষকে সতর্ক করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য। আপনি যদি সেই দায়িত্ব পালন না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি রিসালতের উপযোগী দায়িত্ব পালন করলেন না। ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনাকে তো এই রিসালতের দায়িত্ব দিয়ে পালন করা হয়েছে, সুতরাং এই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। আর যদি এই দায়িত্ব তিনি পালন না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা, এই শাস্তি, এই দায়িত্ব, এই সুসংবাদ, এই বাশীর, এই নাজির, এর দায়িত্ব পালনের ব্যাপারে সকলের জন্য আম দায়িত্ব। এটা নবীর উপরে যেমনি দায়িত্ব ছিল, আমরা যারা আছি আমাদের উপরও সেই দায়িত্ব। আমরা যারা ইসলামের পতাকা তলে সামিল হয়েছি, নবী মুহাম্মদের উম্মত হয়েছি, আমাদের উপরও এই দায়িত্ব যে আমরা কি করব? আমরা সেই সুসংবাদদাতা হিসাবে, দায়ী হিসাবে মানুষকে বাশীরা ওয়া নাযীরা সুসংবাদ দেব এবং ভয় প্রদর্শন করব। এটা আমাদেরও কি দায়িত্ব। আর যদি দায়িত্ব না করি, আল্লাহ বলছেন ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাযুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর যদি এই দায়িত্বের জন্য যদি আমরা বাইর না হই, অর্থাৎ এই দাওয়াত দ্বীনের কাজ যেটি নবীর উপরে দায়িত্ব ছিল, নবী ভীত সন্তুষ্ট হয়ে শুয়ে পড়লেন, আর নবীকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ বলছেন এটি তোমার দায়িত্ব। আর নবীর সেই দায়িত্ব নবীর উম্মতদের প্রতি বর্তায়। কি আর কি নবী আসবেন? আমাদের নবী খাতামুন নবী, সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীর প্রতি পরে আর কোনো নবী আসবেন না। সুতরাং নবীওয়ালা দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আর সেই দায়িত্ব পালন না করলে শাস্তি স্বরূপ এই কথাটা বলছেন, নবীকে ধমক দিয়ে বলেছেন আপনি পালন না করলে আপনি নবুয়ত দায়িত্ব পালন করলেন না হিসাবে সাব্যস্ত হবেন। ঠিক আমরাও যদি সেই দায়িত্ব পালন না করি, তাহলে আমাদের প্রতি কি দায়িত্ব? আমাদেরকেও আল্লাহ দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব ছিল? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওহে উম্মতে মুহাম্মাদি, ওহে ঈমানদারগণ, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন এক উম্মত দল হওয়া উচিত যারা মানুষদেরকে ভালোর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে আর অসৎ কাজে নিষেধ দিবে। এটা উম্মতে মুহাম্মদিয়ার দায়িত্ব। আমরা যারা উম্মত হিসাবে আছি, এটি খাস করে আমাদের দায়িত্ব। সুতরাং এখানে না, আল্লাহ আরও বলছেন যারা এই দাওয়াতি কাজ করবে, যারা দ্বীনের এই দায়ীর কাজ করবে, দাওয়াত দিবে, তাদেরকে ডেকে বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
সূরা সেজদার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার কথা থেকে উত্তম কার কথা হতে পারে? কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, আর সৎ কাজ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলমান। তাহলে মুসলমান শুধু আমরা মুখে বললে হবে না, মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে মানুষদেরকে সৎ কাজে আদেশ দেয়া, অসৎ কাজে নিষেধ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ওহী আসার পরে দ্বিতীয় স্তরে যে ওহী আসলো, সেই ওহী হচ্ছে কুম ফানজির, দাঁড়াও, বসে থাকার সুযোগ নেই, শয়নে স্বপনে সর্ব অবস্থায় মানুষদেরকে ডাকতে হবে, সুসংবাদ দিতে হবে, ভয় প্রদর্শন করতে হবে। কুম ফানজির, মানুষকে ভয় প্রদর্শন করতে হবে। এটি উম্মতে মুসলিমার দায়িত্ব, নবী মুহাম্মদের দায়িত্ব ছিল কুম ফানজির। এই দায়িত্ব সর্ব অবস্থায়, যেখানে যেই অবস্থায় থাকেন আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। আপনি অসুস্থ, সেখানেও দাওয়াতি কাজের সুযোগ আছে। আপনি জেলখানায় গেলেন, সেখানেও দাওয়াতি কাজের সুযোগ আছে। আপনি রাস্তায় হাঁটছেন, সেখানেও দাওয়াতি কাজের সুযোগ আছে। আপনি বউ বাচ্চা নিয়ে খেতে বসেছেন, সেখানেও দাওয়াতি কাজের সুযোগ আছে। আপনি বন্ধু বান্ধবের আড্ডায় বসেছেন, সেখানেও দাওয়াতি কাজের সুযোগ আছে। আছে কিনা? আছে কিনা? যেমন বন্ধুদেরকে নিয়ে বসছেন, সেখানে একজন বন্ধু গীবত করতেছে, আপনি তখন দাওয়াতি কাজ করলেন, বন্ধু তোমরা আমার বন্ধু, তোমাদেরকে নিয়ে আমি জান্নাত যেতে চাই, আমি চাই না তোমরা জাহান্নামে যাও। যারা গীবত করে এরা জাহান্নামে যাবে। গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। গীবত হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই কাজটুকুন করো না, এটি আমরা মুসলমান হিসাবে এটা করতে পারি না। কি দাওয়াতি কাজ হবে না? দাওয়াতি কাজ হবে কিনা? হবে। এইভাবে যেখানে যে অবস্থায় মুসলমান দাওয়াতি কাজ থেকে মাহরুম থাকতে পারে না, মুসলমান দাওয়াতি কাজ থেকে বিরত থাকতে পারে না। আমরা মানুষদেরকে সৎ কাজে দাওয়াত দেব, সৎ কাজের দিকে ডাকবো, আর অসৎ কাজ থেকে বিরত রাখবো। এটা আমাদের উম্মতে মুসলিমের কি দায়িত্ব। আর সেই দায়িত্বটা কিভাবে পালন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। উদউ, ডাকো মানুষদেরকে, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজা, হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে, হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে আমরা যেই অবস্থায় আছি, যেই অবস্থায় যতটুকুন জানি এতটুকুন আমরা অন্যকে যদি জানাইতাম, অন্যকে যদি বলতাম, তাহলে আমাদের দাওয়াতি কাজের হক আদায় হয়ে যেত। দেখা যাচ্ছে আমি নামাজ পড়ছি, আমার বন্ধুকে নামাজ পড়তে বলছি না। আমি নামাজ পড়ছি, আমার পরিবার পরিজনকে নামাজ পড়তে বলছি না। আমি নামাজ পড়ছি, আমার স্ত্রী নামাজ পড়ছে না। আমি স্ত্রীর কাছে দাওয়াতি কাজ করছি না, স্ত্রীকে দ্বীনের দাওয়াত দিচ্ছি না। আর না দেওয়ার কারণে পুরো সমাজ ব্যবস্থা আস্তে আস্তে গুমরাহির দিকে যাচ্ছে, অন্যায় অবিচারের দিকে যাচ্ছে। কারণ অন্যায় দেখার পরেও অন্যায় থেকে মানুষকে ফিরে রাখার জন্যই কেউ আর বাকি নেই, কেউ সেই কাজ আর করছে না। আজকে যে যার পথে রাস্তা দিয়ে হাঁটছে, অন্যায় দেখার পরে কেউ প্রতিবাদ করে না। ঘরে অন্যায় হচ্ছে, প্রতিবাদ করে না, কারণ প্রতিবাদ করলে কোন না বিপদ হয়। অথচ আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও অন্যের কাছে পৌঁছিয়ে দাও, অন্যের কাছে পৌঁছিয়ে দাও। কিন্তু আমরা সেই দাওয়াতি কাজ করছি না। দাওয়াতি কাজ না করার কারণে আজকে পুরো মুসলিম সমাজ আজকে গুমরাহির দিকে যাচ্ছে। মুসলিম তাদের চরিত্র হারাচ্ছে। আমরা যতটুকু জানি, আমি যা জানি, এই জানা শব্দটাও অন্যের কাছে পৌঁছাই দিতে হবে। আমরা কি কম বেশ জানি না? আমি না জানলে কি মসজিদে এসছি? নিশ্চয় আমরা জানি। আমরা যেইটুকু জেনে, যেই অনুভূতির কারণে, যেই জ্ঞানের কারণে, যেই প্রতিভার কারণে আমি অন্তত মসজিদ পর্যন্ত আসতে পেরেছি, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য জমাতবদ্ধ হতে পেরেছি, এই জ্ঞানটুকু তো আমি অন্তত অন্যের কাছে পৌঁছে দিতে পারি। আর বাকি জ্ঞান পৌঁছানোর জন্য আমাকে আরও জ্ঞান অর্জন করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটি উম্মতে মুসলিমা হিসাবে,
উম্মতে মুহাম্মদীর জন্য স্পেশাল দায়িত্ব, এটি করতেই হবে। কিন্তু আজকে মুসলমানরা তা করছে না। না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিচ্ছেন? ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাযুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা, যদি তোমরা আল্লাহর পথে দাওয়াতি কাজে বের না হও, দাওয়াত না দাও, জিহাদের কাজে না বের হও, দ্বীনি কাজে না বের হও, ইল্লা তানফিরু, যদি বের না হও, ইউআযযিবকুম আযাবান আলীমা, তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতার করবে। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের স্থলে এমন এক সম্প্রদায়কে তোমাদের উপরে প্রাধান্য সৃষ্টি করবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। মুসলমানদের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে সৎ কাজে আদেশ দেয়া, অসৎ কাজে বিরত রাখা। কিন্তু আজকে সেইটুকু না করতে করতে আজকে ওয়া ইয়াস্তাবদিল কওমান, অর্থাৎ অসৎ মানুষগুলো মুসলমানদের উপরে চেপে বসেছে। অসৎ মানুষগুলো কি মুসলমানের উপরে চেপে বসেছে। যদি আমরা অন্যায়ের প্রতিরোধ করতাম তাহলে অন্যায়কারীরা দূরে সরে যেত, ন্যায়কারীরা, ভালোকারীরা, কল্যাণ মানুষগুলো, ভালো মানুষগুলো এগিয়ে আসতো। আজকে ভালো মানুষগুলো অন্যায়কারী, জালিম, ফাসিক, মুনাফিকের কারণে ভালো মানুষগুলো আজকে সমাজে নাই, সমাজের নেতৃত্বে নেই। কারণ আমরা ওই দাওয়াতি কাজটা ভুলে গেছি। আমরা মানুষদেরকে ভালোর দিকে দাওয়াত দিচ্ছি না এবং কল্যাণ থেকে মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করছি না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শাস্তি দিচ্ছেন, ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, তাদের সামান্যতম ক্ষতিও তোমরা করতে পারবে না। আর এই যে সহযোগিতা, এই যে কাজ, এই কাজ আমরা যদি না করি এটা আমাদের জন্যই। ওয়াইন জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, আমি এই দাওয়াতি কাজের মুজাহিদা যদি করি আর সেটা আমার নিজের জন্যই, আমার জন্যই আমি করে থাকি, কিন্তু অন্য কারোর জন্য নয়। সুতরাং এদিকে আমাদের খেয়াল রেখে এই কাজটুকু আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিয়ে বলছে কুম ফানজির, উঠো মানুষদেরকে সতর্ক করো, কুম ফানজির। আর এরপরে কি বলছেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের তাকবীর বর্ণনা করো, তোমার রবের বরত্ব বর্ণনা করো, শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, মুসলমানরা সর্ব অবস্থায়, শয়নে স্বপনে, সর্ব অবস্থায় বড় মানবে কাকে? আল্লাহকে। আমরা সর্বপ্রথম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের একটা তাকবীর, সেটার নাম কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়। শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মের পরে তার কানে আমরা শুনিয়ে দিই কি? আল্লাহু আকবার, আজানের ধ্বনি। আজকাল শিশুদের কানে আজানের ধ্বনি শোনানো হয় না, অনেকে এটা জানে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এই আমল নবজাতকের কানে আজান দিতেই হবে, দেয়াতেই হবে, আজানের শব্দগুলো শোনাতে হবে। আপনি মুসলমান হিসাবে এটি পিতামাতার উপরে দায়িত্ব। এই কাজটুকু করবেন, এই সুন্নতটা আমল করতে হবে। তাহলে শিশু সন্তান জন্মগ্রহণ করার পরে প্রথম যেই শব্দ তার কানে যায় সেটি কি? আল্লাহু আকবার, আল্লাহ বড়। আমরা দৈনিক আজানে কতবার শুনি আল্লাহু আকবার, নামাজে কতবার বলি আল্লাহু আকবার, তাকবীরে আমরা আল্লাহু আকবার বলি, সকল কাজে আল্লাহু আকবার। সর্বশেষ আমি মৃত্যুবরণ করার পরে আমাকে কবরে রাখবে, সেই সময় আমার শেষ যেই দোয়া, সেই দোয়া অনুষ্ঠানে শেষ তাকবীর হচ্ছে কি? আল্লাহু আকবার। তাহলে শুরু তো আল্লাহ, শেষও কি আল্লাহ। জীবনের সর্ব অবস্থায়, সবখানে, সব অবস্থায় একমাত্র বড়, একমাত্র মালিক, একমাত্র শ্রেষ্ঠত্বের অধিকারী হচ্ছে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া মুসলমানদের কাছে আর বড় কেউ হতে পারে না। আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বড়ত্ব প্রকাশ করাই হচ্ছে ফাকাব্বির। হে নবী, আপনি কি করেন? মানুষকে ভয় প্রদর্শন করবেন এই টার্গেটে, এই লক্ষ্যে, যাতে করে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত হয়, আল্লাহর বরত্ব
প্রতিষ্ঠিত হয়। কারণ মানুষ দুনিয়াতে আসার পরে আমি রবকে বলে গেছে। মানুষকে আলমে আরো হয় আমি জিজ্ঞেস করেছিলাম আলাস্তু বিরাব্বিকুমুল আ'লা, তখন মানুষ সবাই বলেছিল ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের রব। দুনিয়ায় আসার পর মানুষ রবকে ভুলে গেছে, তার মালিককে ভুলে গেছে, তার স্রষ্টাকে ভুলে গেছে, তাকে কি জন্য প্রেরণ করা হয়েছে সেটা ভুলে গেছে, তার মঞ্জিল কোথায় সেটা ভুলে গেছে, সে কোথায় থেকে আসছে সেটা ভুলে গেছে, যাবে কোথায় সেটা ভুলে গেছে, তার রাস্তা কি সেটা ভুলে গেছে। আপনার দায়িত্ব হচ্ছে ফানজির ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি মানুষকে সতর্ক করবেন কি জন্যই, যাতে করে তারা ওয়ারাব্বাকা ফাকাব্বির রবের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে। সর্ব অবস্থায় রবকে প্রাধান্য দিয়ে রবের প্রাধান্য সৃষ্টি করতে হলে যে করতে হবে ওয়াসিয়াবাকা ফাতাহির। তাহলে রবের এই শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে হলে, দায়ী আল্লাহর ভূমিকা পালন করতে হলে ওয়াসিয়াবাকা ফাতাহির, এবং তোমার পোশাক পরিচ্ছদকে পবিত্র রাখো। পোশাক পরিচ্ছদ মানুষের স্বভাবজাত অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের জন্য 4টি জিনিস না হলে নয়। এক, প্রশস্ত বাড়ি। মানুষ চায় কি? প্রশস্ত একটা বাড়ি। এরপর উন্নত এবং দ্রুতগামী যানবাহন, এটি মানুষ পাওয়ার অপেক্ষা করে। এরপর নতুন এবং সুন্দর কাপড় মানুষ চায়। এরপর উজ্জ্বল আলোর জলকানি মানুষ এটা কি পছন্দ করে। সাহাবারা জিজ্ঞাসা বলল পোশাকের কথা যে বলছেন মান লাবিসাল জাদিদ, নতুন পোশাক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হায়া, আল হায়া। তাহলে ওয়াসিয়াবাকা ফাতাহের দ্বারায় আমরা যেই জিনিসটা বুঝি সেটা হচ্ছে ওয়াসিয়াবাকা ফাতাহের মানে আপনার পোশাককে পবিত্র করা। পোশাককে পবিত্র করা মানে হচ্ছে কি, পোশাকের ভিতরে অনেকগুলো স্তর থাকে। একটা পোশাক হচ্ছে হায়া, হায়াও কি পোশাক, হায়াও কি পোশাক। যদি হায়া না থাকে, লজ্জা শরম না থাকে, তাহলে সেই পোশাক পরলো কিন্তু সেই লজ্জা থাকলো না, তাহলে এই পোশাকের কোনো কাজে আসে না, সেটা উলঙ্গ হওয়ার মতোই। কি বলেন? আমাদের দেশে এরকম পোশাক পরা মানুষ আছে না, যারা অপরাধ করে আর তাদের অপরাধগুলো দেখে আমরা হাসি, ঠিক কিনা কথা, ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পোশাক মানে হচ্ছে হায়া। হায়াটাও কি একটা পোশাক। এছাড়াও আমরা এটার অনেকগুলো অর্থ হতে পারে, যেমন পোশাক পরিচ্ছদ নাপাক বস্তু হতে পবিত্র রাখা। পোশাক পরিচ্ছদকে কি নাপাক বস্তু থেকে পবিত্র রাখা। ওয়াসিয়াবাকা ফাতাহির, মুসলমান হিসাবে যে দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দায়িত্বগুলো প্রথম দেওয়া হয়েছে, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার পোশাক পরিচ্ছদ কি করুন, পবিত্র করুন। এরপরে পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখা, এরপরে পোশাক পরিচ্ছদকে নৈতিক দোষ ত্রুটি থেকে পবিত্র রাখা। নৈতিক দোষ ত্রুটি কি? আপনি পোশাক পরেছেন, আপনার পোশাক ঠিক আছে, মুসলমানরা পোশাক পরবে, তার কি যেটা সতর ঢেকে রাখবে, এটি ফরজ। কিন্তু আপনি যে পোশাকটা দিয়ে সতর ডাকছেন এই পোশাকটা নৈতিক মানেন না। প্রশ্ন, নৈতিক মান কি? তার নৈতিক মান হচ্ছে আপনার এই পোশাকটা হালাল উপার্জিত অর্থের নয়। আপনি চুরি করা টাকা দিয়ে পোশাক পরলেন, চুরি করা টাকা দিয়ে লম্বা পাঞ্জাবি পরলেন, চুরি করা টাকা দিয়ে পাগড়ি বাঁধলেন, চুরি করা টাকা দিয়ে টুপি পরলেন, আর আপনি বললেন যে এটা সুন্দর পোশাক, মানুষের কাছে আপনি বড় বুজুর্গ সেজে গেলেন। এই পোশাকের আপনার 1 পয়সারও মূল্য নাই। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দায়িত্ব ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার পোশাক পরিচ্ছদ হালাল করো। পোশাক পরিচ্ছদ কি করো? হালাল করো। এরপরে নিজের চিন্তা চেতনা ওয়াসিয়াবাকা ফাতাহির, অর্থাৎ চিন্তা চেতনা মনন মানসিকতাকে পবিত্র রাখা। এই সব কিছু ওয়াসিয়াবাকা ফাতাহির। ওয়ারুজজা ফাহাজুর, এরপরে রাসূলকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে কি, শিরক থেকে দূরে থাকুন, সামাজিক অপবিত্রতা থেকে দূরে থাকুন। কারণ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেই মানুষগুলোকে মুক্ত করার জন্য, যে মানুষগুলোকে হেরার রশি দেখানোর জন্য, যে মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য, যে মানুষগুলোকে জাহান্নামের ভয় দেখানোর জন্য আদিষ্ট
হয়েছেন, যে মানুষগুলোকে রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার যোগ্য গোলাম বানানোর জন্য আপনি আদিষ্ট হয়েছেন, এই মানুষগুলো কিন্তু একটা ফঙ্কিল সমাজে অবস্থিত। এই মানুষগুলো মূর্তি পূজায় নিবেদিত, এই মানুষগুলো অপসংস্কৃতিকে নিমজ্জিত, এই মানুষগুলো বেহায়াপনায় নিমজ্জিত। এই অবস্থায় ওয়ারুজ্জা ফাহাজুর, আপনি তাদেরকে সতর্ক করবেন, কিন্তু তাদের এই সমস্ত অপসংস্কৃতির সাথে নিজেকে মিশাইতে পারবেন না। ওয়ারুজ্জা ফাহাজুর, তারা শিরক করে, আপনি শিরকের সাথে ভাইল দিয়ে তাদেরকে দাওয়াতি কাজ করবেন, তা যেন না হয়। আপনি শিরককে ভালো করে, আমরা আসি না এরকম, আছে কিনা, মসজিদ মে যাকে নামাজ, मैदान में शराब, अल्लाह भी राजी रहे शैतान भी नाराज रहो। আমরা মসজিদে এসে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করি, আল্লাহর গোলামির কথা স্বীকৃতি দিই, ইন্নী ওয়াজ্জাহাত বলি, নিজেকে আল্লাহর গোলাম হিসাবে দাঁড় করাই ফেলি, কিন্তু এখান থেকে গিয়ে বলি মা দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছে, ফসলাদি বেশি হবে, এরকম বলে কিনা, বলে কিনা, হয় কিনা এরকম। মসজিদে এসে মুসল্লিদেরকে সন্তুষ্ট করে, পাক্কা মুসলমান দাবি করে, আর ময়দানে গিয়ে দেখা যাচ্ছে হিন্দুদের পূজায় গিয়ে হিন্দুদেরকেও সন্তুষ্ট করে। ওয়ারুজ্জা ফাহাজুর, আল্লাহর রাসূলকে দায়িত্ব দিয়ে বলছেন, আপনি আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে, দাওয়াতি কাজ করতে গিয়ে ওদের অপসংস্কৃতির সাথে, ওদের পূজার সাথে, ওদের ধ্যান ধারণার সাথে আপনি মিশ্রিত হয়ে যাবেন না। আপনারটা স্বতন্ত্র রেখে আপনি আপনার দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল তো ইচ্ছে করলে এমনটি করতে পারতেন যে কাবা শরীফে যাই বলতে, লাত মানাত উজ্জাকে বলতে, এগুলোও ভালো, এটা তো প্রস্তাবও দিছিল। আপনারা জানেন কিনা, আরবের মুশরিক কাফেরগুলো এসে রাসূলকে বলছেন, কি বলছেন, ও মুহাম্মদ, দরকার কি এত ঝামেলায় যাওয়ার, তুমি কি চাও, আরবের বাদশাহী চাও, দিয়ে দেব বাদশাহী। তুমি কি চাও, আরবের সুন্দর নারীটা চাও, দিয়ে দেব তোমাকে। তুমি কি চাও, অডেল রৌপ্য স্বর্ণ মুক্ত ঘোড়া ধন সম্পদ চাও, তাও দিয়ে দেব, কিন্তু আমাদের মূর্তিগুলোর ব্যাপারে তুমি কইও না কথা, মুক্তিগুলোর ব্যাপারে তুমি কিছু কথা বইলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং দাওয়াতি কাজ করতে হলে, দ্বীনের প্রচার করতে হলে আপনি রাইখা রাইখা করবেন, রাইখা রাইখা বলবেন, তাহলে আপনার দ্বীনের দাওয়াতি কাজের হক আদায় হবে না। আপনি মসজিদের ইমাম সাহেব হয়েছেন, আপনার চাকরি চলে যাবে বলে, আপনার চাকরি চলে যাবে বলে আপনি হক কথা বলবেন না, তাহলে বুঝতে হবে আপনি ইমাম না, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। আপনাকে হক কথা বলতে হবে। আর এই হক কথা নবীকে এই নির্দেশ দিয়েছেন, খবরদার অপসংস্কৃতির সাথে, অন্যায়ের সাথে সমঝোতা করে দ্বীন প্রচারের সুযোগ নেই। ওয়ারুজ্জা ফাহাজুর, ওয়ারুজ্জা ফাহাজুর ওয়ালা তাম্মুম তাস্তাকসির। দ্বীনের কাজ করবেন চেয়ারম্যান হওয়ার জন্যই, দাওয়াতি কাজ করবেন চেয়ারম্যান হওয়ার জন্য, সমস্ত চিন্তা ভাবনা বেশি পাওয়ার আশায় এই কাজে আইছেন না, এই জায়গা না। দ্বীনের কাজ করবেন। ও নবী, আপনাকে বলছি, আরবের বাদশাহী পাওয়ার জন্য নবুয়তের দায়িত্ব আপনাকে দেয়া হয় নাই। ওয়ারুজ্জা ফাহাজুর ওয়ালা তামনুন তাস্তাকসির, বেশি পাওয়ার জন্য নয়, বাদশাহী পাওয়ার জন্য নয়, রাজত্ব পাওয়ার জন্য নয়, ক্ষমতা পাওয়ার জন্য নয়। নবুয়তের দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্য। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর গোলাম বানানোর জন্য নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। নবুয়তের দায়িত্ব আপনি চেয়ে, মোহাম্মদ চেয়ে নেন নাই, নবুয়তের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে আমরা যারা দাওয়াতি কাজ করছি, আমরা যারা মুসলমান আমরা কি চেয়ে নিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করেছেন, আর মুসলমান করে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই কাজগুলো করার জন্য। সুতরাং এই কাজ, আমি দাওয়াতি কাজ করব, আসে না এরকম যে আসে মসজিদে এসে মানুষদেরকে ভালো ভালো উপদেশ দেয়, টার্গেটটা হচ্ছে এই বছর চেয়ারম্যানের লেখা হারাইব, এই বছর মেম্বারের লেখা হারাইব। আসেনি এরকম? দেখা যায়নি
দেখাবেন। এই চিন্তা আল্লাহ রাসূলকে নিষেধ করে দিয়েছে নবুয়তের শুরুতে, খবরদার এই চিন্তা করা যাবে না, বেশি পাওয়ার আশায় দাওয়াতি কাজ করা যাবে না। করবেন কেমনে? এরপরে আয়াতে বলছেন ওয়ালিরাব্বিকা ফাসবির, ওয়ালিরাব্বিকা ফাসবির, আর আপনার রবের জন্য আবার করুন, কারণ আপনাকে যে দায়িত্ব দিয়েছে দাঁড়াবেন, মানুষদেরকে সতর্ক করবেন। মানুষদেরকে সতর্ক করতে গেলে মানুষ এটা স্বাভাবিকভাবে নিবে না। ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন, রবের গুরুত্ব বলবেন, আল্লাহু আকবার বলবেন। এটা স্বাভাবিকভাবে নেবেন না, এটা স্বাভাবিকভাবে নেয়ার বিষয় না। আরবের মানুষগুলো আবু জাহেল উতবা সাইবারা ঠিক মতনই এই শব্দগুলো বুঝতো। এরা বুঝতো নবী মুহাম্মদ যেই কথা বলতেছে এই কথা যদি অনুসরণ করি তাহলে আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের সংস্কৃতি থাকবে না, আমাদের তাজিব তামাদ্দুর কিছুই থাকবে না। এগুলো সব পরিবর্তন করে মুহাম্মদের চিন্তার আলোকে আমাদের সমাজকে গড়ে সাজাইতে হবে। আর এই সাজানো সত্যি কথা নয়, যার কারণে নবীকে বলছেন ও নবী আপনি হতাশ হবেন না, যেই দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে এই দায়িত্ব পালন করতে গেলে আপনার উপরে জুলুম নির্যাতন আসবে, আপনার উপরে প্রতিবন্ধকতা আসবে, আপনার উপরে জেল আসবে, আপনাকে হত্যার মুখোমুখি হতে হবে, আপনাকে দেশান্তরিত হতে হবে। ওয়ালে রাব্বিকা ফাসবির, ওই অবস্থায় সবর করতে হবে। সবরের মানে হচ্ছে নিজের সিদ্ধান্তের উপরে অটল থেকে কৌশলীভাবে পথ অবলম্বন করে সামনের দিকে এগোনোর চেষ্টা করা, এর নাম হচ্ছে সবর করা। বিপদে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আর কারো কাছে নয়। অন্যায় অবিচার থেকে দূরে থেকে নিজেকে প্রতিষ্ঠিত রাখা, আর এই সবর আপনাকে করতে হবে। ওয়ালে রাব্বিকা ফাসবির আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ঈমান আনছে কথা বললেই তো ছেড়ে দেওয়া হবে না, বরঞ্চ পরীক্ষা করতে হবে। এই জন্যই যে কারা আল্লাহর পথে অটল অবিচল থেকে জিহাদ করে আর কারা কি করে, সবর করে, সবরকারী কারা। এই জন্যই ঈমানদারের উপরে পরীক্ষা আসে। পৃথিবীতে আযাব গজব যেগুলো আসে এটা দুটি কারণে আসে। একটা হচ্ছে কাফের মুশরিকদের জন্যই আল্লাহর পক্ষ থেকে যেই আযাব আসে এগুলো হচ্ছে শাস্তি স্বরূপ। হ্যাঁ, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় হয় এগুলো মানুষের হাতের কামাই। এগুলো কাফের, যেমন করোনা ভাইরাসে পিসাবও মরেন, আবার কাফের মুশরিকও মরেন। অন্যায়কারীদের অপরাধের কারণে তাদেরকে শাস্তি হতে পারে, আর যারা ঈমানদার তারা যে মরতেছে তাদের জন্য এটা পরীক্ষা। সেটা কোথায় বলছেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। তাহলে ঈমানদারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন আপদ বিপদ মুসিবত দিয়ে, ধন সম্পদের নুকসানি দিয়ে, মৃত্যু দিয়ে, অসুখ বিসুখ দিয়ে পরীক্ষা করবেন ঈমানদারকে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। এই অবস্থায় ঈমানদার ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। বলে রব্বিকা ফাসবির, আল্লাহর উপর ধৈর্য ধরতে হবে। আর কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দেন, তাদেরকেও বিপদ মুসিবত দিয়ে ফিরে আসার জন্য আহ্বান করেন, আর নতুবা তাদেরকে ওই বিপদ আপদ দিয়ে ধ্বংস করে দেন, জাহান্নামের দিকে পাঠিয়ে দেন। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম, সিদ্ধান্ত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় ওহী, এই যে 7 আয়াত সূরা মুদ্দাসসিরের এই 7 আয়াত দ্বিতীয় ওহী, এই দ্বিতীয় ওহীর ভিতরে পুরো ইসলামের স্ট্রাকচারটা সংক্ষেপে ধারণা দিয়ে দিয়েছেন যে মুহাম্মদ তোমার জন্য এই কাজগুলো আসতেছে, আর সেই কাজগুলো তো আমাদের উপরে, ঠিক না? মুহাম্মদের কাজগুলো কি? আমাদের উপরে। আমরা সেই কাজগুলো যাতে করে হক আদায় করে পালন করতে পারি, দ্বীনের দাওয়াত দিতে পারি, নিজে নামাজ পড়ি, অপর ভাইকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। আপনি অন্যকে বাঁচালেন না, দাওয়াতি কাজ করলেন না, নিজে বাঁচলেন, এই বাঁচা হবে না।
কাল কিয়ামতের ময়দানে আপনাকে ওর কারণে আপনাকেও জাহান্নামে যেতে হবে। এই জন্য দাওয়াতি কাজের কোনো বিকল্প নেই। যেখানে আসি আপনি একটা অক্ষর জানেন, দ্বীনের একটা কথা জানেন, এই কথা দিয়ে মানুষকে সৎ কাজ ভালো কাজের দিকে ডাকেন, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।